আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আসিয়া ও তার দাসীর ঈমানের গল্প শোনাব। আমরা তো সবাই ফেরাউনের নাম শুনেছি। সে ছিল ইতিহাসে বিস্ময়কর একজন শাসক। সে নিজেকে খোদা বলে দাবি করত। তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। আমরা সেই অপ্রতিদ্বন্দ্বী জালেম বাদশাহের ঘরেরই দুটি ইতিহাস শুনব। তার ঘরে ছিল একজন দাসী। ফেরাউন আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনলেও তার সেই দাসী ঠিকই ঈমান এনেছিল। দাসীটির ছিল ছোট ছোট দুটি কন্যা সন্তান। তাদের একজন ছিল দুগ্ধপায়ী। ফেরাউন তাকে ডেকে সতর্ক করে দিল, তুমি যদি মুসার রবের প্রতি ধর্ম ত্যাগ না করো ও ঈমান ত্যাগ না করো, তাহলে আমি তোমাকে আর তোমার দুই কন্যা সন্তানকে ফুটন্ত তেলে পুড়িয়ে মারব। দাসী ফেরাউনের কথায় মোটেই শঙ্কিত হননি। সে তার নিজের ঈমানে অটল ছিল। অবশেষে তারই চোখের সামনে ঘটল এক বিরাল ঘটনা। সেই ঘটনাটি হচ্ছে, বিশাল এক পাত্রে গরম করা হলো তেল, আর সেই ফুটন্ত তেলে এক এক করে ছেড়ে দেওয়া হলো তার কন্যা সন্তানদের। মা তোমায়, তার ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। কন্যা সন্তান তাকে বিস্ময়কর ভাবে সান্ত্বনা দিয়ে বলে উঠল, মা ধৈর্য ধারণ করো, জান্নাতে সাক্ষাৎ হবে। এই ঘটনা আমরা ইতিপূর্বে জেনেছি। এও শুনেছি মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঊর্ধ্ব আকাশে যাত্রা করেন, তখন অপূর্ব এক সুবাস পান এবং তিনি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, এ কিসের সুবাস? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের সেই ঈমানদার দাসী আর তার দুই কন্যা সন্তানের হাড়গুলো এখানে সমাধিত আছে, তারই সুগন্ধ পাচ্ছেন আপনি। দাসীর অটল বিশ্বাস দেখে ফেরাউনের স্ত্রী মুসলমান হয়ে যান এবং বলেন, দুনিয়ার কোনো মা এমন জালিম হতে পারে না। নিশ্চয়ই এই ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি সত্য। যে ফেরাউন তাকে অস্বীকার করার কারণে অন্যদের শাস্তি দিচ্ছিল, আল্লাহর কি হুকুম, অবশেষে তারই ঘরে ঈমান প্রবেশ করল। তার সর্বাধিক প্রিয় স্ত্রী মুসলমান হয়ে গেলেন। তিনি পরিষ্কার ঘোষণা করে দিলেন, হারুন ও মুসার রবের প্রতি আমি ঈমান আনলাম। ফেরাউন বলল, এর ফল তো এই মাত্র দেখলে, তুমি কি সেই পথেই যাচ্ছ? তিনি বললেন, আমি যা করেছি বুঝে শুনেই করেছি। নিশ্চয়ই এ দিন সত্য, অন্যথায় কোনো মা এমন কাজ করতে পারে না। স্ত্রীর প্রতি ফেরাউনের ছিল ভালোবাসা অটুট। এই স্ত্রীর অনুরোধেই হযরত মুসা আলাইহিস সালামকে তিনি ছেড়ে দিয়েছিলেন। ফেরাউন তাকে খুব বোঝালো, কিন্তু স্ত্রী ফেরাউনের কোনো কথাই মানল না। অবশেষে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো এবং অনাহার সহ বিবিধ ধরনের কষ্টর সম্মুখীন তাকে করা হলো। এই সেই দরবার যেখানে একসময় আসিয়ার রাজত্ব চলত। এই সেই দরবার যেখানে আসামি আসিয়া নিজেই, তার হাত পা গুলো বাঁধা। আসিয়া স্পষ্ট কথায় জানিয়ে দিল, যত খুশি অত্যাচার করো, আমি নিজের বিশ্বাস থেকে এক চুলও নড়ব না। এক জল্লাদ তাকে বেত্রাঘাত করতে লাগলো। তার কোমর থেকে রক্তের ধারা প্রবাহিত হতে থাকলো। সেই রক্ত তার পা ভেসে যাচ্ছিল। আর আসিয়া বললেন, সুতরাং তুমি করো যা তোমার ইচ্ছে, তুমি যা খুশি করো, কিন্তু আমি আল্লাহর বিধান ছাড়ছি না। যখন ফেরাউন দেখল সব কৌশল ব্যর্থ, তখন তিনি বলল, একে শুলে চড়াও। কেমন ছিল সেই শুল? কাঠের পাটাতনের সাথে হাতে পায়ে পেরেক মেরে ঝুলিয়ে দেওয়া হতো জ্যান্ত মানুষকে, তারপর এভাবেই রেখে দেওয়া হতো। হযরত আসিয়ার উভয় হাতে পেরেক মারা হলো। সেই হাতে কখনো কোনো তৃণলতাও পর্যন্ত পড়েনি।
এরপর ফেরাউন নির্দেশ দিল, একে মাটিতে শুইয়ে দাও এবং এর ওপর পাথর চাপিয়ে দাও, পাথরের নিচে পড়ে ধুকে ধুকে মরে যাক। আসিয়া রাদিয়াল্লাহু আনহু তখন বলে উঠলেন, যা কিয়ামত পর্যন্ত সোনার হরফে লেখা থাকবে, আল্লাহ তাআলার তা পছন্দ হয়েছে এবং তা কোরআনেও আছে। হে আমার পালনকর্তা, আমি আপনার সন্নিকটে জান্নাতের একেবারে নিকটে একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। হৃদয়ে আকুতি ভরা সেই আবেদনে আল্লাহ তাআলা কবুল করে নিলেন এবং আপন সন্নিকটে তার ঘরও দান করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটি নির্দিষ্ট স্থানে মাকামে মাহমুদ যেখানে রয়েছে সেখানে একটি স্থান রয়েছে। এই জায়গাটি আরশের একেবারে সন্নিকটে। সেখানে যে যাবে সে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হবে বলে বিবেচিত হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা, তুমি তোমার যখন জান্নাতে যাবে তোমার সতীনকে আমার সালাম জানাবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু শুনে আশ্চর্য হলেন, আমার সতীন? আমি তো আপনার প্রথম স্ত্রী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না, জান্নাতে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আল্লাহ তাআলা আমার বিবাহ করিয়ে দিয়েছিলেন। এছাড়াও হযরত ঈসা আলাইহিস সালামের জননী মারইয়ামের সাথেও আল্লাহ তাআলা আমার বিয়ে করিয়েছেন। বোনেরা আমার, সম্মানিত এই সকল নারীর সাথে হাসর লাভের আকাঙ্ক্ষা করুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন এবং যেন এই ভাগ্যবতী নারীদের সঙ্গেই আপনাদের হাসর হয়। আমরা কাদের পিছনে ছুটে চলেছি? তাদের জীবন তো গান বাজনা আর নাচানাচিতে ভরপুর। এমন মানুষদের অনুসরণ করে কি হবে আমাদের? আমরা কি আমাদের মহান রবের সন্তুষ্টি হাসিল করতে পারব?